আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। এয়ারস্ট্রা গত 30 তারিখে একটা সার্কুলার প্রকাশ করেছে ক্যাবিন ক্রু রোলের জন্য। এখন এই সার্কুলারটাতে অনেকেই অ্যাপ্লাই করতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছে এবং অ্যাপ্লাইটা বুঝতেছে না যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আর অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু কঠিন, দ্যাটস ওয়াই অনেকেই প্রবলেমটা ফেস করতেছেন। সেটা থেকে আমার কাছে মনে হলো যে আপনাদের হেল্প করার জন্য একটা ভিডিও বানানো দরকার। আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটাতে অ্যাপ্লাই করবেন সেটা এক্সপ্লেন করার জন্য ভিডিওটা মেক করা। ভিডিওটি পুরোটা দেখবেন সো দ্যাট আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পর্কে জানতে পারবেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো প্রথমে আপনারা চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে। যদি ফোন থেকে করতে চান সেক্ষেত্রে ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি যেমন ক্রোম ব্রাউজার ইউজ করি, সো ক্রোমে আসলাম। আসার পরে সার্চ দেবেন airastra.com। সার্চ দিলাম, চলে আসলো এরকম একটা ইন্টারফেস। দেন একদম নিচে গিয়ে এখানে দেখেন একটা লেখা আছে কেরিয়ার। সো কেরিয়ারটাতে ক্লিক করব। এখানে অনেকগুলো সার্কুলার আছে দেখেন। সো তার ভিতরে সবার নিচে এই যে ক্যাবিন ক্রুতে ক্লিক করার পরে এখানে সব কিছু দেওয়া আছে, রিকোয়ারমেন্ট। ডান পাশে একটা অ্যাপ্লাই ফর দিস জব লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আবার এডুকেশন কোয়ালিফিকেশন, হাইট কোয়ালিফিকেশন, ওয়েট, এজ, আইসাইট সব কিছু দেওয়া আছে। দেন এখানে আপনার ফুল নামটা বসাবেন, যেমন আমার নাম সজীব হোসাইন আদিব। যেমন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, এরপরে ইমেল অ্যাড্রেসটা দিলেন আপনার এনআইডি নাম্বার যেটা হয় এটা দিয়ে দিবেন, হোয়াটএভার একটা দিয়ে দিলেন। এরপরে ভ্যালিড পাসপোর্ট, যদি আপনার ভ্যালিড পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিবেন, যদি না থাকে নো দিবেন, ঠিক আছে। সো আমার আছে, সো আমি ইয়েস দেব। দেন পাসপোর্ট নাম্বারটা দিবেন, যেটা হোক দিলেন। এরপরে পাসপোর্ট এক্সপায়ারি ডেট, একটা এক্সপায়ারি ডেট আছে যদি আপনার পাসপোর্ট থাকে, ওই এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবেন। সাপোজ ধরুন আমি এটা দিলাম। এরপরে বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবেন নাম্বার, আর যদি না থাকে তাহলে NA লিখবেন, NA লিখে দিলেন। ডেট অফ বার্থ, আপনার বয়স কত, ঠিক আছে, একটা দিলেন, যত বয়স, 25 হলে 25, 20 হলে 20, ঠিক আছে, 20 দিয়ে দিলাম। হাইট কত, আমার যেমন 183 সেন্টিমিটার। ওয়েট কত, আমার যেমন 76 কেজি। BMI কত, আমার 22। ম্যারিটাল স্ট্যাটাস, যেমন আমি ম্যারিড দিয়ে দেবেন, আর যদি সিঙ্গেল থাকেন অবশ্যই সিঙ্গেল দিবেন। ক্যান ইউ সুইম, ইয়েস দেবেন এটাতে সবার জন্য, পারলেও দিবেন ইয়েস, না পারলেও দিবেন ইয়েস। ইজ ইউর আইসাইট 6/6 কন্ট্যাক্ট লেন্স, এটাতে দেবেন নো, ঠিক আছে, কারণ আপনাকে এখানে বলছে যে কন্ট্যাক্ট লেন্স সহ কি আপনি 6/6 কিনা, সেক্ষেত্রে এটা নো দিবেন। এটা কিন্তু একটু ট্রিকি, নো দিবেন সবাই এটাতে। ডু ইউ হ্যাভ এনি ভিজিবল ট্যাটুস অর স্কার অন ইউর বডি, নো দিবেন। HSC সার্টিফিকেট, কলেজ নেম অথবা A লেভেলস ইনস্টিটিউট নেম, বেসিক্যালি HSC যে কলেজে আপনি পড়েছিলেন ওই কলেজের নাম। গ্রুপ, আমার যেমন সায়েন্স রয়েছে, CIENCE। এখানে আর্টস যারা আছে তারাও কিন্তু দিতে পারে, এখানে আর্টসেরটা লেখা নাই, ETC লেখা আছে, কিন্তু আপনার আর্টস যারা তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে রেজাল্ট, যেমন আপনি দেবেন যত সেটা, GPA 5 যদি থাকে GPA 5 দেবেন, যেটাই রেজাল্ট ওটা দিয়ে দেবেন। পাসিং ইয়ার দিয়ে দেবেন যত সালে। ওকে, এরপরে সেকেন্ডারি হাই স্কুল সার্টিফিকেট, এসএসসিটা দিয়ে দেবেন। SSC ইনস্টিটিউট নেমটা দিবেন, আমারটা হচ্ছে ফতুল্লা পাইলট। এরপরে গ্রুপ সায়েন্স, এরপরে রেজাল্ট 5, পাসিং ইয়ার, ঠিক আছে। ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ট্রেনিং অর সার্টিফিকেট, যদি থাকে ইয়েস দেবেন। যদি আমার কোচিংয়ে ভর্তি হন সেক্ষেত্রে অবশ্যই আমার থেকে যেই ট্রেনিংটা পেয়েছেন সেটা আপনি দিতে পারবেন, যেমন ইয়েস দিয়ে দেবেন তখন। ইনস্টিটিউট নেম, আমার এভিয়েশন জবস। জব, ট্রেনিং, কাস্টমার সার্ভিস। আর ইউ কারেন্টলি এমপ্লয়েড, আপনি কি এখন কোনো জব করতেছেন, যদি না হয় নো দিয়ে দেবেন, জাস্ট সিম্পলি। দেন এরপরে আরও কিছু অপশন চলে আসবে, 32 ফাদার্স নেম আসবে, NID অনুযায়ী ফাদার্স নেম দেবেন।
ফরহাদ হুসাইন। ফাদার্স প্রফেশন, এরপরে মাদার্স নেম দিবেন। এরপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অবশ্যই আপনার বাবা মার যার কোনো একজনের নাম দিয়ে দেবেন। রিলেশনশিপ উইথ ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন, যার নাম্বার দিবেন, আপনার বাবার নাম্বার দিলে এখানে ফাদার লিখবেন। কারেন্ট রেসিডেন্স, এখন কোথায় আছেন, যদি ঢাকার ভেতরে থাকেন ঢাকা দিয়ে দিবেন, যেমন আমি ঢাকার ভেতরে আছি। ঢাকার বাইরে থাকলে আউটসাইড অফ ঢাকা দিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যেমন আমি নিকুঞ্জ থাকি। পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, আমার যেমন সিরাজগঞ্জ। ডিড ইউ অ্যাপ্লাই ফর এনি পজিশন অ্যাট এয়ারস্টার বিফোর? এটার মানে হচ্ছে আপনি কি এর আগে কখনও কোনো এয়ারস্টার সার্কুলারে অ্যাপ্লাই করেছিলেন কি না। যদি করে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, না করে থাকলে নো দেবেন। যেমন আমি করিনি, সো নো দিয়ে দিলাম। ওয়্যার ডিড ইউ ফাইন্ড দিস জব অ্যাডভার্টাইজমেন্ট? আপনি জব অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় দেখছেন? সিম্পলি দিয়ে দিবেন লিঙ্কডিনে দিবেন, ঠিক আছে, যেখানে দেখেন লিঙ্কডিনে দিবেন, ঠিক আছে। এখন আসলো এই যে নাম্বার 44, ঠিক আছে। এইটাতে আবার ঝামেলা আছে, এখানে আপনি এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন ওপেন দ্য লিঙ্ক, ওপেন লিঙ্কে ক্লিক করবেন। দেন আবার আরেকটা গুগল ফর্ম চলে আসবে, এই যে এরকম, ঠিক আছে। এখানে টিক দিয়ে দিবেন, আপনার ফুল নেমটা আবার দিবেন, মেইল, জেন্ডার মেইল, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, যেটা আপনার ইমেল অ্যাড্রেস .com দিয়ে দিলাম। এরপর এনআইডি নাম্বার যেটাই হোক, এনআইডি নাম্বার দিয়ে দিলেন একটা। পাসপোর্ট নাম্বার দিয়ে, যদি থাকে পাসপোর্ট, যদি না থাকে এনে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে n/a এরকমভাবে দিবেন, আর যদি থাকে নাম্বারটা দিয়ে দেবেন। বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে এনে দিবেন, n/a দিয়ে দেবেন। বার্থ ডেট দিয়ে দেবেন, দিয়ে দেবেন। দেন একাডেমিক কোয়ালিফিকেশনের যেটা এখানে দেখেন, একাডেমিক কোয়ালিফিকেশন এইচএসসি, এ লেভেলস অথবা এসএসসি, ঠিক আছে। এই দুটা জিনিস আপনার দিতে হবে। এসএসসিটা এখানে, এইচএসসিটা এখানে, এসএসসিটা পিডিএফ আকারে, ওকে। যদি আপনার কোনো ট্রেনিং সার্টিফিকেট থাকে তাহলে এখানে থেকে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে সিম্পলি নেক্সট, এখানে কিছু না দিলেও সমস্যা নাই, নেক্সট চলে যাবেন। দেন এখানে দেখেন আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি দিবেন, এখানে অ্যাটাচটা পিপি সাইজ, পাসপোর্ট সাইজ ছবি, এখানে অ্যাটাচ 3R ছবি, এখানে 3R মানে ফুল বডির ছবি, অবশ্যই ফর্মাল অ্যাটায়ারে হতে হবে। এরপরে অ্যাটাচড বার্থ সার্টিফিকেট অর পাসপোর্ট কপি, এনআইডি অথবা পাসপোর্টের একটা কপি এখানে পিডিএফ আকারে আপলোড করবেন। একটা সিভি এখানে আপলোড করবেন, দেন সাবমিট করে দেবেন। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আবার আপনার যেতে হবে প্রথমে যেই ফর্মটা ফিল আপ করেছিলেন সেখানে একদম লাস্টে যে অপশনটা বাকি আছে এখানে আপনার ফুল নামটা আবার দিতে হবে। দেওয়ার পর সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও ফিউচারে আরও দেখতে পান।